বর্তমান যে সরকার আছেন আমরা সকলেই জানি ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে আমরা তিনি হচ্ছে প্রধান উপদেষ্টা, তার কাছে আমরা আবেদন জানাচ্ছি এই 4টা আইন আল্লাহ পাক যেহেতু দিয়েছেন, আমাদের অন্তত পক্ষে এই 4টা আইন যেন বাংলার জমিনে খুব শীঘ্রই চালু হয়। আল্লাহ পাক বলেছেন দেশ যখন স্বাধীন হয়ে যাবে, ও আমার বান্দারা, তোমরা যারা নেতৃত্ব স্থানীয় যারা লোক আছো, তোমরা যারা সরকার আছো, রাষ্ট্রপতি আছো, তোমরা যারা আইনমন্ত্রী আছো, দেশ যারা পরিচালনা করবে, তোমাদের সর্বপ্রথম উচিত নামাজের আইন চালু করার পরে 2 নাম্বার যাকাতের আইন চালু করা। কথা বলেন ঠিক কিনা? যাকাতের আইন চালু করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। যাকাতের আইন চালু করলে কি আমাদের লস হবে? অনেকে মনে করতেছেন হাই রে, যাকাতের আইন যদি চালু হয় ব্যাংকের টাকা মানুষকে দেওয়া লাগবে, কেমন যে লাগবে। কিন্তু না আমার ভাইয়েরা, আপনি এই যে মনে করেন একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাই, এই স্মার্টফোনটি আপনি হাত দিয়ে ধরে আছেন, এখন আপনার সামনে OnePlus অথবা আইফোন নিয়ে আসা হলো, আপনি যদি আপনার হাতে রাখা ফোন না ছাড়েন, ওই ফোন ধরতে পারবেন নাকি? হাতে আছে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা না থইলে আপনাকে 2 লাখ টাকা নিতে পারবেন হাত দিয়ে? সেই জন্য আমার ভাইয়েরা, একটা গ্লাসের ভিতরে যদি পানি নেন, ওই পানি যদি আপনি গ্লাসে ঢেলে না ফেলে দেন, আপনি কি গ্লাসে দুধ খেতে পারবেন? সেই রকম আমার ভাইয়েরা, গ্লাস যখন পরিপূর্ণ হয়ে যাবে, ওর ভিতরে কিন্তু আর কোনো কিছু ঢুকবে না। সেই জন্য উচিত ওইটাকে ফেলে দেওয়া, নতুন কিছু ঢুকানো। أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا أصابهم البغي هم ينتصرون صدق الله مولانا العظيم وقال تعالى في شان رسوله مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
صل على وعلى علي পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? ফেরাউন চলে গেছে, আবু জাহেল চলে গেছে, কত জালেমরা চলে গেছে, কেউ কিন্তু চিরকাল থাকতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে হেলেঞ্চাপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত শহীদদের স্মরণে তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করেছেন এলাকার যুব সমাজ। আপনারা খুশি না বেজার? যুবকেরা ভালো ভালো কাজ করুক, এটা আমরা চাই কি চাই না? যুবকেরা এই দেশ গড়বে, এটা আমরা চাই কি চাই না? যুবকদের ভূমিকা সব জায়গায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বদর যুদ্ধ বলেন, উহুদ যুদ্ধ বলেন, তাবুক যুদ্ধ বলেন, প্রত্যেকটা যুদ্ধে যুবকদের ভূমিকা আছে না নাই? সব জায়গায় যুবকদের ভূমিকা বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই যুবকেরা আজকে আয়োজন করেছেন সকল শহীদদের স্মরণে। আজকের এই আয়োজনের সভাপতি করেছেন আলহাজ মোহাম্মদ মুমতাজুর রহমান, উপদেষ্টা অত্র মসজিদ কমিটি, এবং পরিচালনায় আমাদের হাসান ভাই, উনি অত্যন্ত কষ্ট করেছেন সারাটা দিন, এবং সাথে আরও যুবক ভাইয়েরা আছেন যারা এই কষ্ট করেছেন। আল্লাহ পাক যেন প্রত্যেক ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। সকলে পড়ছি আমিন। আজকে মাহফিলের প্রধান মুফাসসির, আমরা সকলেই সুপরিচিত ব্যক্তি, আমরা সকলেই তাকে চিনি। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব, এবং আজকে মাহফিলের প্রধান আলোচক আমার বন্ধুবর, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, চমৎকার আলোচনা করেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। কারি মাওলানা সিয়াম হোসেন বাস্তববাদী সাহেব। আমরা প্রিয় ভাইদের জন্য দোয়া করি
যারা এখান থেকে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন, মাগরিবের আগে আলোচনা করেছেন, আমাদের প্রিয় ভাই, এলাকার কৃতি সন্তান, এলাকার গর্ব হাসান আলী ভাই, আল্লাহ পাক তাকেও যেন হায়াতে বারাকা, ইলমে বারাকা আল্লাহ পাক যেন দান করেন, সকলে পড়ি আমিন। এবং আমার ওস্তাদ সমতুল্য হুজুর হযরত মাওলানা কারি ওসমান গনি হুজুর, উনি এশার পর থেকে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সুন্দর কোরআন থেকে চমৎকার কথা আপনাদের সামনে বলছিল। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন হুজুরকে নেক হায়াত দান করেন, ইসলামের পথে আল্লাহ পাক কবুল করেন, সকলে বলছি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে এই আয়োজনটা যেহেতু যুবকদের, কথা বলেন ঠিক কিনা, সেহেতু আলোচনাও করতে হবে যুবকদের বিষয় নিয়ে, কথা বলেন ঠিক কিনা। আমরা সকলেই দেখেছি যে এই বাংলার জমিনটা 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু এই স্বাধীনতা এক প্রকারের খারাপ জাতি আমাদের এই স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছিল, কথা বলেন ঠিক কিনা। আজকে বাংলার জমিন নতুন করে স্বাধীন হয়েছে, কথা বলেন ঠিক কিনা। যেহেতু বাংলার জমিন স্বাধীন হয়েছে, যেহেতু শহীদ ভাইদের স্মরণে আজকের এই মাহফিল, আজকে এই শহীদ ভাইদের স্মরণে ইনশাআল্লাহ আলোচনা হবে। শহীদি সেই তামান্না আমাদের সকলের অন্তরে আছে, যেই ভাইরা দেশকে সেভ করতে, দেশের স্বাধীনতা অর্জন করতে যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছে, দেশের জন্য জীবন যারা দিয়ে দিল, আমরা সকলের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন প্রত্যেকটি ভাইকে শহীদ হিসেবে কবুল করে নেন, সকল বলছি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হচ্ছে সূরাতুশ শূরা। সূরার নাম কি? সূরা শূরা, সূরাতুশ শূরা এর 39 নম্বর আয়াত। আয়াতে কারিমা রব্বুল আলামিন বলছেন, তাদের বিরুদ্ধে, আল্লাহ পাক বলছেন, তাদের বিরুদ্ধে বাড়াবাড়ি হলে তারা যেন সেটা মোকাবেলা করে। কারণ কোনো কিছুর প্রতি যখন বাড়াবাড়ি হবে, সেটা কি এমনি ছেড়ে দেওয়া যায়? আপনাকে নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, আপনি কি ছেড়ে দিবেন? দেওয়া যাবে না। আল্লাহ ছেড়ে দিতে পারে না, আপনি কেন ছাড়বেন? কথা বলেন ঠিক কিনা। আল্লাহ নিজেই বলেছে, এই দেশ নিয়ে যারা বাড়াবাড়ি করবে, ইসলামকে নিয়ে যারা বাড়াবাড়ি করবে, আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দিতে বলে নাই, আল্লাহ বলেছে মোকাবেলা করতে, ঠিক কিনা বলে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা কুরআনুল কারীমের সূরাতুশ শূরা এর 39 নম্বর আয়াতে রব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন। ও আমার গোলামেরা, তোমরা যারা পৃথিবীর মধ্যে তোমরা আছো, এই পৃথিবীতে যুগের পরে যুগে যেই রকম ভাবে মূসা নবী এসেছিল, মূসা নবী এসেছিল এবং এসেছিল ফেরাউন, কথা বলেন ঠিক কিনা। এবং এই জমিনে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, তার বিরুদ্ধাচরণ করেছিল আবু জাহেল, কথা বলেন ঠিক কিনা। আজও আলেম ওলামাদের উপরে দায়িত্ব আছে। আজকেও কোরআন থেকে আলেমরা যখন হক কথা বলে, যেই রকম নমরুদ ফেরাউন যেই রকম ভাবে মূসা নবীর দাওয়াতকে বাধা দিয়েছিল, আবু জাহেল যেই রকম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, আজও বাংলার জমিনে নতুন করে ফেরাউন পয়দা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, সেই ফেরাউনের পতন হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলেছেন, জমিনে যখন জুলুম চাপা হয়, জালেমরা যখন জুলুম করে, ওই সময়ে গোটা পৃথিবীর মানুষগুলো, গোটা জমিনের মানুষগুলো, একটি দেশে যদি স্বৈরা শাসক যদি তৈরি হয়ে যায়, গোটা জমিনের গোটা দেশের মানুষদেরকে যখন তারা নির্যাতনের স্টিমুলার যখন চালিয়ে দেয়, ওই সময় গোটা দেশের মানুষের, গোটা দেশের জনগণের উচিত হচ্ছে সেইটা উচ্চ কণ্ঠে মোকাবেলা করা, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীজি তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন পাঠিয়ে দিলেন পৃথিবীর বুকে, 40 বছর যখন আমার রাসূলের হয়ে গেল, আমার রাসূলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিলেন এবং জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল চলে যাও, আমার রাসূলের সামনে চলে যাও, রাসূলকে গিয়ে তুমি এই কোরআনুল কারীম রাসূলের সামনে বলবে, রাসূল যেন সেটা মুখস্থ করে নেয়। সুবহানাল্লাহ পড়েন। রাসূলের সামনে যখন জিব্রাইল আমিন যখন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পড়েন, রিড ইকরা, কি পড়েন? ইকরা। প্রথমে কিন্তু নামাজ পড়ানোর কথা আসেনি, প্রথমে রোজার কথা আসেনি, প্রথমে এসেছে পড়ার কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মুসলমানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে না নাই? এইটা আমরা জানলাম কোথা থেকে? কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রথম শব্দ হচ্ছে, রাসূলকে জিব্রাইল আমিন বলে দিচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। রাসূলকে যখন বলা হলো, রাসূলুল্লাহ ইকরা, হে রাসূল আপনি পড়ুন। রাসূল তো পড়তে জানে না, রাসূল বলছে আমি কেমনে পড়বো, আমি তো এটা পড়তে জানি না। রাসূলকে যখন বলা হলো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু পড়বেন না, আপনি আপনার রবের নামে পড়ুন। সুবহানাল্লাহ পড়েন। যখনই তার সৃষ্টিকর্তার নামে, রবের নামে যখন পড়তে বলা হয়েছে, রাসূল তখন তার জবান দিয়ে বলে দিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাসূল তখন সেটা আয়ত্ত করে নিল। এইভাবে যখন এই পৃথিবীতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করলেন, রাসূল তখন কিতাবের দাওয়াত দিলেন। আল্লাহর রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ এই কোরআন নাজিল করলাম, আর এক মুহূর্ত ঘরে বসে থাকা যাবে না, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন থেকেই ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, এক আল্লাহর দাওয়াত, একত্ববাদের দাওয়াত, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই তাওহীদের ব্যাপারে কাফেরদেরকে যখন বললেন, কাফের বেঈমানেরা তখন তাকে হাসি ঠাট্টা করলো। রাসূলকে যখন ঠাট্টার মানুষ বানিয়ে ফেললো, রাসূলের সাথে মস্করা শুরু করে দিল। আচ্ছা বলেন তো দেখি, এই কোরআনের দাওয়াত কি মস্করা করার জন্য দিয়েছে? মস্করা করার জন্য দিয়েছে? কি জন্য দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কোরআনের দাওয়াত কি জন্য দেওয়া হলো, এই কোরআন কেন নাজিল করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বললেন, ও গোলামেরা, এই কিতাবের দাওয়াত রাসূলকে এমনি দিতে বলা হয়নি। এই কিতাবের দাওয়াত মানুষগুলোকে দিতে বলা হয়েছে এই জন্য, গোটা মক্কার মানুষগুলো তখন ইসলাম মুখী ছিল না, কোরআন মুখী ছিল না, আল্লাহকে বিশ্বাস করত না, এক কথায় অন্ধকারচ্ছন্ন যুগ ছিল তখন। কথা বলে ঠিক না? আমার মায়েরা, এমন অবস্থা ছিল, এত বর্বরতম যুগ ছিল, এত বর্বরতম যুগ ছিল, এমন অবস্থা। ওই সময়ে নারী শিশু যখন জন্মগ্রহণ করত, যেই মায়েরা নারী শিশু জন্মগ্রহণ যখন করত, প্রসব বেদনা সহ্য করবে, তার চেয়ে বড় চিন্তা তাদের মাথায় এসে যেত। বর্তমান যে রকম মেডিকেল সায়েন্স এখন বিভিন্ন রকমের যন্ত্র বের করেছে, কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময়ে কিন্তু অত যন্ত্রপাতি ছিল কি? ছিল না। বাচ্চা ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে দেখার কোনো চান্স ছিল, দেখার কোনো অপশন ছিল না, বুঝতে পারতো না। ওই সময়ে যখন কাফেররা তখন অর্ডার দিয়েছিল, যখন মেয়ে শিশু যখন জন্মগ্রহণ করত, সঙ্গে সঙ্গে মেয়েদের দাম ছিল না। মেয়ে শিশু জন্মগ্রহণ করার পরে সঙ্গে সঙ্গে জ্যান্ত কবর দেওয়া হতো। নাউজুবিল্লাহ পড়েন। ও আমার মায়েরা বোনেরা, আপনাদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো।
ইসলাম আসার কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে আপনাদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সেই মা বোনদের সম্মান ছিল না। জ্যান্ত মেয়ে যখন হইতো, ওই তাজা তাজা শিশু, জ্যান্ত শিশু, ওই শিশুকে গর্তের ভিতরে পুঁতে দিত, নাউজুবিল্লাহ পড়েন। সেই মেয়ে শিশুদেরকে কিন্তু এখন মারা হয় না, কথা বলেন ঠিক কিনা? ইসলাম তাদের সম্মান দিয়েছে কিনা? দিয়েছে কিনা? আজকের মা বোনেরা সম্মান বোঝে না, সমান অধিকার বলে বলে চিল্লাই, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মেয়েরা, وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মেয়েরা, জাহিলিয়াতের মেয়েদের মতো তোমরা চলাফেরা করো না। জাহিলিয়াতের মেয়েরা এমন ভাবে চলাফেরা করত, তাদের পোশাক ছিল ছোট ছোট, এমন অবস্থা উঁচা নিচা সব যুবক পোলাপান দেখতে পেত, কথা বলেন ঠিক কিনা? আজও যুবকদের কাম সারা, যুবকদের চরিত্র কেমনে ঠিক থাকবে? আজকে যুবকদের এমন অবস্থা হয়ে গিয়েছে আমার ভাইয়েরা, যার ভিতরে পুরুষত্ব আছে সেই ব্যক্তির সামনে দিয়ে যদি ডানা কাটা পরি হেঁটে যায়, তাহলে যুবকদের কাম সারা হবে কিনা? হবে কিনা? আমার কথা, পুরুষত্ব যার মধ্যে আছে তার মনে একবারও বলবে, একবারও তার মনে হবে, আহা কি যাচ্ছে গো রাস্তা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আমার ভাইয়েরা, মেয়েরা যদি পর্দাশীল হয়ে যায়, তারা যদি বোরকা পরে, নিকাব পরে, হিজাব যদি পরে যায়, ওই মা বোনদের দিকে যুবকরা তাকাবে তো কোথা থেকে, আরো তারা সম্মান করবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বোনেরা, নিজেদের সম্মান আপনারা নিজেরাই নষ্ট করেছেন, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মা বোনদেরকে বলতে চাই, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আপনাদের কিন্তু জান্নাতে যাওয়া খুব সোজা। আজ থেকেই পর্দা করা শুরু করে দিন। আর মেয়েদের বাবাদেরকেও সতর্ক করতে চাই, বাবারা আজ থেকেই হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। আপনার মেয়েকে যদি আপনি উলঙ্গভাবে রাস্তায় ছেড়ে দেন, আপনার মেয়ে কিন্তু কিয়ামতের দিন আপনার নামে মামলা দায়ের করবে, কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করছেন মেয়ে যা করতেছে করতেছে, তাই এবার আমার নাই, কিন্তু না। আপনার মেয়ে যদি বেপর্দাভাবে চলাফেরা করে, আপনার মেয়েকে দেখে যদি 10 জন যুবক বলে, ইসরে রাস্তা দিয়ে যাচ্ছে সকিনা জরিনা, দেখে খুব ভালোই লাগলো, আর কি ঘ্রাণের ঘ্রাণ, কি একটা সেন্ট ব্যবহার করেছে, ওই সেন্ট শুকলেই ছেলেদের অবস্থা খারাপ, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, মেয়েদেরকে বাহিরে বের হওয়ার সময় তাদের কোনো রকমের সেন্ট ব্যবহার করা যাবে না। যাবে কিনা? ব্যবহার করা শুধুমাত্র যাবে না তা নয়, মেয়েদের জন্য সেন্ট বাহিরে ব্যবহার করা হারাম। এটা কে বলেছেন? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, মেয়েরা সেন্ট ইউজ করতে পারবে না। আজকের মেয়েদের কথা কি বলবো? আজকে আপনি এখানে বসে থাকেন, একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, ওই মেয়ে কি ঘ্রাণ দিয়ে যাচ্ছে সেইটা আপনার নাকে আসবে। কিন্তু না, ও আমার মায়েরা বোনেরা, আপনাদের সম্মান আপনার নষ্ট করতে পারেন না, কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আমার কথা ওই দিকে নয়, যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব যখন এই কিতাব আল্লাহর হাবিবের উপর নাজিল করা হলো, ওই সময় থেকে বর্বরতম অন্ধকারের যুগের মানুষগুলা ভালোর পথে আনার জন্য আল্লাহ পাক কিতাব নাজিল করলেন। এই কিতাব শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল হয়েছে কি? শুধুমাত্র হিন্দুর জন্য নাজিল হয়েছে? শুধুমাত্র কাফেরের জন্য নাকি? এই কোরআন কিন্তু শুধুমাত্র হিন্দু মুসলমানের জন্য নাজিল হয়নি। এই কোরআন নাজিল হয়েছে গোটা পৃথিবীর মানুষদের জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সে কথা সুন্দর করে বলছেন। আল্লাহ পাক বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হুদাল লিন্নাস, ও দুনিয়ার মানুষেরা। শুধুমাত্র এখানে কিন্তু বলা হয়নি হুদাল্লিল মুসলিমিন, বলা হয়েছে
হুদাল্লিল মুসলিমিন বলা হয়নি, হুদাল্লিল কাফিরিনও বলা হয়নি, হুদাল্লিল মুমিনিনও বলা হয়নি, বলা হয়েছে হুদাল্লিন নাস। এর দ্বারা বোঝানো হয়েছে গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক কিতাব নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়ে। সেই জন্যই এই কিতাবের দিকে একজন হিন্দু যদি আসে, এই কিতাবের দিকে আসে, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? এই কিতাবের দিকে যদি একজন কাফের ব্যক্তিও আসে, এই কিতাবের মুহাব্বত যদি তার অন্তরে পয়দা হয়ে যায়, ওই মানুষকে আল্লাহ পাক হেদায়াত দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ এই কিতাব এমন একটি কিতাব, যেই কিতাবের দিকে যারাই আসে তারাই হেদায়েত পেয়ে যায়। আমার ভাইয়েরা, সেই জন্য এই কিতাবের মধ্যে সব কিছু বলা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কিতাবের মধ্যে বলা আছে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের উপর যখন জুলুম করবে কাফের বেঈমানেরা, ওই সময়ে তোমরা লড়াই করো, শক্ত হাতে সেটা তোমরা প্রতিবাদ করো। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানরা নিজের প্রতিবাদ নিজেই ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নিজের প্রতিবাদ নিজে ভুলে গিয়েছিল, সেই জন্য গোটা জালেমরা মুসলমানদের উপরে নির্যাতন করে মজা পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানরা যদি নিজে নিজে প্রতিবাদ করতে জানতো, জালেমরা মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে কথা বলার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইয়েরা, মুসলমানরা এমন ইমানদার হতে হবে, জালেম শক্তি যেন মুসলমানদের গায়ে হাত না তুলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা জানি যারা দেশের জন্য জীবন যারা দিয়ে চলে গেল, ওই ব্যক্তিগুলো শহীদ। আল্লাহর হাবিব বলেছেন শহীদ কারা? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নাম্বার শহীদ হচ্ছে তারা। আল্লাহর হাবিব বললেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। ওই সমস্ত ব্যক্তি শহীদ যারা নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয়, তারা শহীদ। সুবহানাল্লাহ। আজকে নিজের সম্পদ যারা ছিনিয়ে নেয়, অনেক মানুষ কিন্তু আছে সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এমনকি নিজের সম্পদ সেভ করতে গিয়ে মারামারি আছে না নাই? ওই সময় যারা মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিকে আল্লাহর হাবিব বলেছেন শহীদ। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন সহিহ সুনান 116 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বললেন, মান কুতিলা দুনা মুদলামাতিহি ফাহুয়া শাহীদ। আল্লাহর হাবিব বললেন, ও দুনিয়ার মানুষেরা, শুধুমাত্র তাই নয়, এই দেশের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে দিবে, নিজের অধিকার আদায়ের জন্য যারা নিজের জীবন দিয়ে দিবে, ওই সমস্ত মানুষগুলোও কিন্তু শহীদ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই জন্য বুঝলাম আজকে যে উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করা হয়েছে, মাহফিলের আয়োজনের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য হলো শহীদ কারা এবং শহীদের রুহের মাগফিরাতের জন্য আয়োজন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদের আগে জানতে হবে শহীদ কারা। এক নাম্বার শহীদ হলো তারা যারা নিজের সম্পদ রক্ষা করার জন্য শহীদ হয়, তারাও যারা মৃত্যুবরণ করে তারা শহীদ। দুই নাম্বার, নিজের দেশকে সেভ করতে গিয়ে যারা মৃত্যুবরণ করে তারা শহীদ। তিন নাম্বার, নিজের ভাষাকে নিজের অধিকারকে যারা সেভ করতে গিয়ে নিহত হয়, ওই সমস্ত ব্যক্তিগুলা শহীদ। এরপরে নিজের ইসলামকে, কোরআনকে হিফাজত করতে গিয়ে যারা জিহাদের ময়দানে গিয়ে নিজের জান প্রাণকে যারা উৎসর্গ করে দেয়, ওই সমস্ত ব্যক্তিগুলাও শহীদ। তাহলে আমরা বুঝলাম শহীদ কারা। মনে থাকবে সকলের? আমার ভাইয়েরা, সেই জন্য বুঝতে হবে, গোটা পৃথিবীতে জালেম শাসকরা যখন মুসলমানদের উপর নির্যাতন করবে, আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষেরা, যখন নির্যাতন শুরু হয়ে যাবে, অনিয়ম যখনই শুরু হয়ে যাবে,
তখনই তোমরা ঐক্যবদ্ধ হও। আল্লাহ পাক সেটা কি আল কোরআনে বলে নাই? বলছে কিনা? আল্লাহ পাক বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধ হয়ে যাও। যখনই কাফেরদের নির্যাতন আসবে, তখন যদি তোমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারো, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, এক বাক্যে এক হয়ে মুসলমানরা যুদ্ধ করো, মুসলমানদের সাথে মোকাবেলা করার কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মুসলমানরা মানে কয়জন? কি আমাদের প্রভু কয়জন? জোরে বলেন। আমাদের রাসূল কয়জন? রাসূল অনেক আছে, কিন্তু আমাদের রাসূল একজন। কয়জন? আমাদের কিতাব কয়টা? কিন্তু মুসলমানদের মধ্যে দলমত আছে না নাই? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। মুসলমানদের এক হওয়ার প্রয়োজন আছে না নাই? আজকে মুসলমানরা এক হয়েছে দেখে কিন্তু গোটা পৃথিবীর বাংলার জালেমেরা পালাতে বাধ্য হয়েছে। আজকে বাংলার মুসলমান, বাংলার যুবকেরা যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে না নামতো, তাহলে কিন্তু মুসলমানদের নির্যাতনের সংখ্যা বেড়ে যেত। কথা বলেন ঠিক কিনা? হয়তো এমনও হতো আমার মতো আলেমরাও জেলখানায় থাকতে এতদিন। কথা বলেন ঠিক কিনা? বাংলার 75% মানুষ কিন্তু জেলে থাকতো, কিন্তু আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ যেটা চায় সেটাই হয়। আল্লাহর ফয়সালাই চূড়ান্ত ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যুগের পরে যুগ কাফেররা চেয়েছিল মুসলমানদেরকে জিম্মি করে রাখতে। কাফেররা চেয়েছিল মুসলমানদের মুখ থেকে আল্লাহ নাম তারা ষড়যন্ত্র করে মুছে দিতে। কথা বলেন ঠিক কিনা? কাফেররা চেয়েছিল মুসলমানরা যেন ঘুরে ওঠে দাঁড়াতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফেরাউন চেয়েছিল, ফেরাউন কিরকম ভাবে সে রাষ্ট্র পরিচালনা করেছে তাকে সবাই মানবে, এর জন্য সে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিয়েছিল। মানুষ যেন উচ্চশিক্ষায় শিক্ষিত না হতে পারে সেই ষড়যন্ত্র করেছিল। আজকেও কিন্তু আমার বাংলা মুসলমানদের মুখ থেকে ভাষা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে কিন্তু মুসলমান যারা পড়বে, এমনকি মাদ্রাসার বইয়ের মধ্যেও সেই হিন্দুদের, ইহুদিদের কথা বলা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে চলে গেল শরীফ থেকে শরীফা, ট্রান্সজেন্ডার গেল কিনা? এরপরে আমার ভাইয়েরা বিভিন্ন মূর্তির ছবি আনা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এর পিছনে আমরা গবেষণা করে দেখতে পারি, এইটা শুধুমাত্র বইয়ের পৃষ্ঠার মধ্যে দেওয়া হয়নি। ক্লাস 6, 7, 4, 5 এর ছেলেরা যদি এইগুলা বই পড়ে, তারা নিশ্চিত ভুল ধারণা তাদের ব্রেনের ভিতর চলে আসবে। এভাবে আস্তে আস্তে কিন্তু একটা ছেলেকে নাস্তিক বানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? কাফেররা চেয়েছিল, যুগের পরে যুগ কাফেররা চেয়েছিল যে নবীদেরকে এই পৃথিবী থেকে হটায়া দেবে। কথা বলেন ঠিক কিনা? কত নবীকে কিন্তু তারা মেরেও ফেলেছে, শহীদ করে দিয়েছে। কাফেররা চেয়েছিল যে এই কোরআন যেন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হয়। কথা বলেন ঠিক কিনা? আলেমদের মুখ কিন্তু তৎকালীন সময়ে নবীদের জবান যেরকম বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, ওই জালেমেরা, বর্তমানের জালেমরাও আলেমদের মুখ থেকে কোরআনের বাণী বন্ধ করে দেওয়ার নিয়ত করেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, অসংখ্য জায়গায় বন্ধ করেও দিয়েছিল। আমরা তাফসিরের কোরআন মাহফিল করি, আমাদের মাহফিলে বাদাস আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, দুঃখের কথা বলবো কি,
কোরআনের কথা বলছিলাম, আমার মুখের সামনে থেকেও একজন মাউথ পিসকে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের কথা বলার কারণে আমরাও দৌড়ানি খেয়েছি, কোরআনের কথা বলার কারণে আমরাও নির্যাতিত হয়েছি। শুধুমাত্র আল্লাহর কাছে আমরা বলতাম, তাহাজ্জুদ পড়ে পড়ে বলতাম, আল্লাহ ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা ষড়যন্ত্র করে, আল্লাহ তুমি তো ষড়যন্ত্রকারী, আল্লাহ তুমি তো মুসলমানদেরকে সেভ করবে, তুমি সবচেয়ে ভালো ষড়যন্ত্র চক্রান্ত তুমি জানো। আল্লাহ কাফেররা যতই ষড়যন্ত্র করো, তোমার ষড়যন্ত্রের কাছে কাফেরদের ষড়যন্ত্র কিছুই না। আল্লাহ এই বাংলার মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ পাক আলেমদের দোয়া কবুল করেছেন, সকলে বলেন আমিন। আপনারা বলেন তো, এই বিজয়কে আমরা অর্জন করতে পেরেছি নাকি আল্লাহ পাক অর্জন করে দিয়েছে? সেই জন্য মুসলমানদের অহংকার করা যাবে না। অনেকেই কিন্তু বলে যে আমরা তাজা পান ঝরিয়ে রক্ত দিয়ে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, কিন্তু না, এটা বলাও যাবে না। বিজয় জেনে দিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, এই কথাও রব্বুল আলামিন সুন্দর করে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইদা মাসাল ইনসানু দুররুন দাআনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না। আল্লাহ পাক বলছেন, ফাইদা মাসাল ইনসানা, যখন তোমাদের কষ্টের দিন, যখন তোমাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল, কষ্টের দিন যখন তোমাদের এসেছিল, তখন তোমরা আমাকে স্মরণ করেছিলে। আর যখন তোমাদেরকে সুদিন আমি আল্লাহ দিলাম, তখন তোমরা মনে করলে এ সুদিন আমাদের জন্য এসেছে। আল্লাহ পাক কিন্তু বলছেন যে যখন তোমাদের বিপদ আসে, তখন তোমরা আমার কাছে মুনাজাত করো, আমার কাছে চাও, আর বিপদ যখন কেটে যায় তখন আমার কথা মনে থাকে না। মুসলমানদের অবস্থা তাই কিনা? মুসলমানরা বিপদে পড়লে আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ বিশাল মুসিবতে পড়েছে, আল্লাহ হেফাজত করো। মুসিবত যখন কেটে যায় মুসলমানরা আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহ ছাড়া কি মুসলমানদের কোনো গতি আছে? আল্লাহকেও পেতে হবে, রাসূলকেও ভালোবাসতে হবে। আল্লাহকে যে পাইতে চাই, হাজরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেও পাইছে সে। সুবহানাল্লাহ বলে। সেই জন্য আমার ভাইয়েরা, মুসলমানরা নিজের যে বিজয় অর্জন করতে পারে না, মুসলমানদেরকে যিনি বিজয় দেন তিনি কে? আল্লাহ কিন্তু বিজয় দেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটি কথা বললে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজিকে এক কাফের এমন একটা প্রশ্ন করলো, আমার রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন করব। রাসূলকে যখন প্রশ্ন করা হলো, রাসূল তো ততক্ষণ পর্যন্ত কিছু বলতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাসূলকে যখন ওই কাফের যখন বলল এই প্রশ্নের জবাব কি হবে, রাসূলকে যখন প্রশ্ন করা হলো, রাসূল ইনশাআল্লাহ পড়া ভুলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে এই প্রশ্নের জবাব আগামীকাল দেব। কিন্তু রাসূল ইনশাআল্লাহ বললেন না। সামান্য সময়ের জন্য ইনশাআল্লাহ ভুলে গেলেন, আল্লাহকে ভুলে গেলেন। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরের দিন ওই প্রশ্নের জবাব নেওয়ার জন্য ওই কাফের আবার আসলো। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো একটা প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে উত্তর দেওয়ার কথা বলেছিলেন, আপনি একটু বলে দেন কি উত্তর হবে, এই প্রশ্নটার অ্যান্সার কি হবে। রাসূল তো বলতে পারে না, কারণ আল্লাহ পাককে ভুলে যাওয়ার কারণে, ইনশাআল্লাহ না বলার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন আর ওহী নাজিল করে, ওহী নাজিল করে না রাসূলের উপর পর্যন্ত আল্লাহ পাক ওহী নাজিল করেনি। শুধুমাত্র ইনশাআল্লাহ না বলার কারণে পরপর কয়েকদিন যাওয়ার পরে রাসূল অস্থির হয়ে গেলেন, তার চেহারা ঘামা শুরু হয়ে গেল। রাসূল সিজদা অবনীত হয়ে আল্লাহ পাকের কাছে চাইতে শুরু করলেন। আল্লাহ পাককে বলেন, ওগো আল্লাহ, না জানি কি ভুল করেছি যার কারণে আপনি জিব্রাইলকে পাঠানো বাদ দিয়েছেন, জিব্রাইলকে আর পাঠাচ্ছেন না, তার কারণ কি? আল্লাহ পাক বলেন, ওই যে আপনি বলছেন আগামীকাল ইনশাআল্লাহ পড়েননি, আপনি কেমনে জানলেন যে আপনি নিজে প্রশ্নের আনসার দিতে পারবেন? আমি আল্লাহ যতক্ষণ না বলবো ততক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনি বলতেও পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন না, অনেকেই আছে, অনেক ব্যক্তি বলে যে জ্বরের মোকাবেলা করে, অনেকে দেখেন করোনার মোকাবেলা করেছে, পেরেছে কিনা? আল্লাহর মোকাবেলা কেউ করতে পারে না। আল্লাহর কাছে মুসলমানদের সাহায্য চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা পড়ি, নামাজ শুরু করি কোন সূরা দিয়ে? কথা বলেন, সূরাতুল ফাতিহা। ফাতিহার ভিতরে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি, তোমারই দাসত্ব গোলামি করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া মুসলমান এই মস্তক কারো সামনে অবনত করতে পারবে কিনা? পারবে নাকি? পারবে নাকি বলেন? এই মস্তক মুসলমানরা আল্লাহ ছাড়া কোনো বাতিল শক্তির সামনে মাথা নত করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের মস্তক দিয়েছে আল্লাহ, এটা আল্লাহর সামনে অবনত করতে হবে, কোনো জালিমের সামনে মাথা নত করা যাবে না। মুসলমানরা প্রয়োজনে জীবন দিবে, মুসলমানরা প্রয়োজনে নিজের জান হারাবে, মুসলমানরা প্রয়োজনে নিজের ঘর বাড়ি ছাড়া হবে, মুসলমানরা প্রয়োজনে নিজের ফ্যামিলি ছাড়া হবে, মুসলমানরা প্রয়োজনে দেশ ছাড়া হবে। তাও মুসলমানরা তবুও কোনো বাতিল শক্তির সামনে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মুসলমানদের এই মস্তক একমাত্র আল্লাহর সামনে অবনত করতে হবে। এই কথা আমার না, আল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছে। কারণ আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। আমার ভাইয়েরা, সেই জন্য বিজয় দিয়েছেন কে? আল্লাহ বিজয় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে, বিজয়ের পরে রব্বুল আলামিন কি করতে বলেছেন মানুষদেরকে? বিজয় তোমরা অর্জন করলা, বিজয় অর্জন করার পরে তোমাদের কি করা উচিত তাও আল্লাহ বলছে কিনা? বলে কিনা? যুদ্ধ হয়েছিল কিনা? উহুদ যুদ্ধ হয়েছিল, মুতার যুদ্ধ হয়েছিল, বদর যুদ্ধ হয়েছিল। আল্লাহ পাক বললেন বিজয় অর্জন করার জন্য যা করতে হয় রব্বুল আলামিন সে কথা বলছেন। সূরাতুল হজের 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিজয় অর্জন করার পরে কি করতে হবে আল্লাহ পাক সেটাও বললেন সূরাতুল হজের মধ্যে। রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, আমি যদি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করি তথা বিজয় দান করে, রব্বুল আলামিন বললেন আকামুস সালাতা, ওই সময় তোমাদের সর্বপ্রথম উচিত পুরা দেশব্যাপী নামাজ কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ কায়েম করা শুধুমাত্র নামাজ পড়া, পার্লামেন্টে নামাজের হুকুম চালিয়ে থাকা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পার্লামেন্টে নামাজের হুকুম, নামাজের আইন পাশ করা, পুরা দেশব্যাপী নামাজ না পড়লে পুলিশরা বাইরে সাইজ করে দিবে, এরকম একটা বিধান চালু করার প্রয়োজন আছে না নাই? আমরা এখন মাননীয় যিনি বর্তমান অনবর্তীকালীন যিনি সরকার যিনি এসেছেন ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনি সর্বপ্রথম এই বাংলার জমিনে নামাজের হুকুম চালু করুন। কথা বলেন ঠিক কিনা?
নাকি আপনাদের অসুবিধা হবে? নামাজের আইন চালু করলে অসুবিধা হবে? অনেকে আছে নামাজ পড়তে চায় না, এখন হুজুর বেকায়দায় তো পড়ে গেলাম, নামাজ তো পড়তে মনে চায় না, কিন্তু যখন আইন চালু হয়ে যাবে তখন তো ডান্ডা পড়বে, তখন তো মার খেতে হবে নামাজ না পড়লে। আমার ভাইয়েরা, মুসলমানদের সর্বপ্রথম নামাজ আগে পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? যার নামাজ নাই তার কিচ্ছু নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, যার নামাজ যত সুন্দর তার ঈমান তত সুন্দর। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে রব্বুল আলামিন বললেন, বিজয় অর্জন করে বিজয় আমি দিয়েছি তোমাদেরকে। এই বিজয় অর্জন করার পরে তোমাদের সর্বপ্রথম যেটা উচিত সেটা হচ্ছে এই বাংলার জমিনে যেই রাষ্ট্র স্বাধীন হবে, স্বাধীনতা পাওয়ার পরে সর্বপ্রথম ওই রাষ্ট্রে নামাজের আইন চালু করা। কথা বলেন ঠিক কিনা? একটু কথা বইলে জোরে কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 2 নম্বর কি? 2 নম্বর হলো আকামুস সালাত ওয়া আতামুজ যাকাত। যাকাতের আইন চালু করা। কিসের আইন? যাকাতের আইন কেন চালু করতে হবে? মুসলমানদের কিন্তু টাকা পয়সা ধন দৌলত আছে না নাই? প্রত্যেক জিনিসের যাকাত আছে না নাই? আমার তো মনে হয় যে দেশে যাকাত আছে সেই দেশে কোনো মানুষ ভিক্ষুক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে দেশে যাকাতের আইন যে দেশে চালু থাকবে ওই দেশের মানুষদেরকে কষ্ট করে চলতে হবে না। কারণ আমার যাকাত যদি ফরজ হয়ে যায়, আমার যদি কোটি কোটি টাকা থাকে, আমি যদি একজন ব্যক্তিকে এই বছর উপকার করতে পারি, যাকাত যদি দিতে পারি, আসলে যাকাত দেওয়া মানে তো মানুষের উপকার করা না, আমার নিজের উপকার করা। কথা বলেন ঠিক কিনা? যাকাত যে দিল সে নিজে, যে ব্যক্তি যাকাত নিল তার থেকে উপকৃত হলো। কারণ যাকাত সে নিয়ে আপনার বোঝা কমিয়ে দিল, আপনার গুনার বোঝা কমিয়ে দিল, আপনার টাকা হালাল করে দিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই জন্য যাকাতের আইন চালু করতে হবে। কারণ যাকাতের আইন যখন সমাজের মধ্যে চালু হয়ে যাবে, সমাজে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না, সমাজে সুদ ঘুষের হারও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ সুদ কি জন্য নেয়? মানুষ সুদ নেয় কেন? গোড়া ধরতে হবে, গোড়া। মানুষ সুদ কি জন্য নেয়? টাকা না থাকলে তো ঋণ করে। টাকা থাকলে কি কেউ ঋণ করবে? করবে? সেই জন্য আমার ভাইরা, যাকাত ভিত্তিক যাকাতের আইন চালু করতে হবে। আল্লাহ পাক বলেছেন, দেশ যখন স্বাধীন হয়ে যাবে, ও আমার বান্দারা, তোমরা যারা নেতৃত্ব স্থানীয় যারা লোক আছো, তোমরা যারা সরকার আছো, রাষ্ট্রপতি আছো, তোমরা যারা আইনমন্ত্রী আছো, দেশ যারা পরিচালনা করবে, তোমাদের সর্বপ্রথম উচিত নামাজের আইন চালু করার পরে 2 নাম্বার যাকাতের আইন চালু করা। কথা বলেন ঠিক কিনা? যাকাতের আইন চালু করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। যাকাতের আইন চালু করলে কি আমাদের লস হবে? অনেকে মনে করতেছেন, হাই রে, যাকাতের আইন যদি চালু হয় ব্যাংকের টাকা মানুষকে দেওয়া লাগবে, কেমন যে লাগবে। কিন্তু না আমার ভাইয়েরা, আপনি এই যে মনে করেন, একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাই। এই স্মার্টফোনটি আপনি হাত দিয়ে ধরে আছেন। এখন আপনার সামনে OnePlus অথবা আইফোন নিয়ে আসা হলো। আপনি যদি আপনার হাতে রাখা ফোন না ছাড়েন, ওই ফোন ধরতে পারবেন? পারবেন নাকি? হাতে আছে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা না থইলে আপনাকে 2 লাখ টাকা নিতে পারবেন হাত দিয়ে? সেই জন্য আমার ভাইয়েরা, একটা গ্লাসের ভিতরে যদি পানি নেন, ওই পানি যদি আপনি গ্লাসে ঢেলে না ফেলে দেন, আপনি কি গ্লাসে দুধ খেতে পারবেন? সেই রকম আমার ভাইয়েরা, গ্লাস যখন পরিপূর্ণ হয়ে যাবে, ওর ভিতরে কিন্তু আর কোনো কিছু ঢুকবে না। সেই জন্য উচিত ওইটাকে ফেলে দেওয়া, নতুন কিছু ঢুকানো। কথা বলা ঠিক কিনা? সেই জন্য যাকাতের আইন চালু করতে হবে। সকলে পড়েন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে বলা হয়েছে ওয়া আমারু বিল মারুফ। জমিনের ভিতরে সৎ কাজের আদেশ দিতে হবে। এই আদেশ দেওয়ার আইন। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। কারি মাওলানা সিয়াম হোসেন বাস্তববাদী সাহেব, নারে তাকবীর। সকলে আমাদের প্রিয় ভাই, আমার বন্ধু বয়কারী সিয়াম হোসেন বাস্তববাদী, অনেকেই তাকে চেনেন, অত্যন্ত চমৎকার আলোচনা করেন তিনি।
তিনি কিছুক্ষণের মধ্যেই আমি ওনাকে মাইক ছেড়ে দেব, ইনশাআল্লাহ উনি সুন্দর আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা 2টা পয়েন্ট শেষ করে দেব। তাহলে বললাম আমারু বিল মারুফ, 3 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশের যে আইন সেটা চালু করা। সৎ কাজের আদেশ দেওয়া এইটা শুধুমাত্র গ্রাম্য হিসেবে নয়, শুধুমাত্র এলাকা ভিত্তিক নয়, এইটা একদম একদম পার্লামেন্ট থেকে এই আইন চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা 4 নম্বর যে কাজ সেইটা হলো নাহি আনিল মুনকার। আনিল মুনকার সেইটা হচ্ছে ওয়ানাহাউ আনিল মুনকার, সেইটা হচ্ছে খারাপ কাজে বাধা প্রদান করতে হবে। আপনি যদি একজন ব্যক্তিকে, আপনার ভাই প্রতিবেশী যদি একটা খারাপ কাজ করে, আপনি যদি নিজে বাধা দিতে যান, তাহলে মার খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আসতে কন আছে না নাই? আপনার পাড়া প্রতিবেশী ভাই তার গার্লফ্রেন্ডকে ধরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি যুবক সাহস নিয়ে চলে গেলেন যে গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছ মিয়া, এই খারাপ কাজ তুমি কি জন্য করছো? আমার ভাইরা আপনারা একটু সামনের দিকে আসেন, আগে আসেন, আগে আসেন, চেপে চেপে আসেন, চেপে বসেন যেন মানুষ বসতে পারে, সবাইকে বসার সুযোগ করে দেন। আমার ভাইয়েরা কাম টু মাই পয়েন্ট, যে কথা বলতেছিলাম যে আপনার ছোট ভাই প্রতিবেশী ভাই যদি তার গার্লফ্রেন্ডকে নিয়ে হাত ধরে রাস্তায় হাঁটে, আপনি বড় ভাই হয়েও যদি তাকে বাধা দিতে যান, ঘুষি একটা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? বেটা আমার গার্লফ্রেন্ড নেমে যা মনে হয় তাই কেবল, তোর কি? কথা কান ঠিক কিনা? এই আইনটাই যদি পার্লামেন্ট থেকে চালু করা হয়, ও কি কখনো পারবে গার্লফ্রেন্ডের হাত নিয়ে ঘাট ধরে ঘুরতে? ওর সাহস হবে? ওর তো সাহসই হবে না। সেই জন্য আমার ভাইয়েরা আন্তর্জাতিকভাবে পুরা দেশীয়ভাবে একদম সরকার এই আইনটা চালু করলে তারপরে এই জেনা ব্যভিচারগুলো বন্ধ হবে। কথা বলে ঠিক কিনা? সেই জন্য আমরা বর্তমান যে সরকার আছেন, আমরা সকলেই জানি ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে আমরা তিনি হচ্ছে প্রধান উপদেষ্টা, তার কাছে আমরা আবেদন জানাচ্ছি এই 4টা আইন আল্লাহ পাক যেহেতু দিয়েছেন, আমাদের অন্তত পক্ষে এই 4টা আইন যেন বাংলার জমিনে খুব শীঘ্রই চালু হয়। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা কথা বাড়াতে চাচ্ছি না, আমার প্রিয় বন্ধুবর সিয়াম হোসেন বাস্তববাদী চলে এসেছেন। যা কিছু কথা বললাম আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বপ্রথম আমাকে, আপনাদেরকে সকলে যেন এই কথার উপরে আমল করতে পারে। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।